আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলারিটি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে ৮ই মে ২০২৪ সালে প্রকাশিত বিআরপিডি সার্কুলার নাম্বার ১০কে নিয়ে। এই বিআরপিডি সার্কুলার এই ১০-এর মাধ্যম দিয়ে বাংলাদেশের যে ব্যাংক ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থার প্রবর্তন করা হলো এবং একই সাথে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে ২০২৩ সালের ১৯শে জুন বিআরপিডি সার্কুলার নাম্বার ৯ যেটার মধ্য দিয়ে স্মার্ট রেটের প্রবর্তন করা হয়েছিল সেটা বাতিল ঘোষণা করা হলো। ওকে, আসেন আজকে এই যে বিআরপিডি সার্কুলার নাম্বার ১০ যেটার মধ্য দিয়ে বাজারভিত্তিক যে সুদহার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে, এটার মধ্য দিয়ে আসলে বাজারভিত্তিক রেট অফ ইন্টারেস্ট বা সুদহার বলতে আসলে কি বোঝাচ্ছে। স্পষ্টত এখানে দেখা যাচ্ছে যে বিআরপিডি সার্কুলার নাম্বার ১০-এর যে ধারা ২ এইখানের মধ্যে হচ্ছে স্পষ্টত উল্লেখ আছে যে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা বলতে হচ্ছে মূলত তিনটা জিনিসকে বোঝাবে। একটা হচ্ছে ব্যাংক খাতে ঋণের চাহিদা, ২ নম্বরে হচ্ছে ব্যাংক খাতে ঋণযোগ্য তহবিলের যোগান, আর তৃতীয়ত হচ্ছে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। ওকে, এইটার ভিত্তিতে হচ্ছে কি বাজার ভিত্তিক ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আগে থেকে যেভাবে হচ্ছে প্রতি মাসে মাসে যে একটা স্মার্ট রেট প্রবর্তন করে দিত এবং এটার সঙ্গে যে ৩% বা ৩.৭৫% পর্যন্ত যে মার্জিন নেওয়া যেত, এই যে ব্যবস্থাটা ছিল এটাকে বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ ব্যাংকগুলি এখন নিজেদের মতো করে তারা এই রেট অফ ইন্টারেস্ট নির্ধারণ করবে এবং এই নির্ধারণ করার ক্ষেত্রে স্পষ্টতই হচ্ছে ২ নাম্বার ধারায় তারা কতগুলি শর্তের কথা বলে দিয়েছে যে কিভাবে সেটাকে বাজার ভিত্তিক কিভাবে ব্যাংকগুলি রেট অফ ইন্টারেস্ট নির্ধারণ করবে। ওকে, এরপর আসেন যে ৩ নাম্বার ধারায় হচ্ছে দেখা যাচ্ছে যে বাজার ভিত্তিক যে এই রেট অফ ইন্টারেস্ট ব্যবস্থা এটার মধ্যে ব্যাংকগুলিকে কি কি নির্দেশনা পালন করতে হবে। ঠিক আছে, সেটার মধ্যে হচ্ছে ৩-এর কতে প্রথমে বলে দিয়েছে যে ঋণের যে বিভিন্ন খাতগুলি আছে সেইগুলির উপরে খাতের আলাদা আলাদা করে সেটার উপরে কি করতে হবে, প্রতিটা ব্যাংকে তাদের নিজস্ব পলিসি অনুযায়ী তারা রেট অফ ইন্টারেস্টটা নির্ধারণ করবে। আচ্ছা, এখন এই যে ব্যাংকগুলি রেট অফ ইন্টারেস্টটা নির্ধারণ করবে কিভাবে, সেটার প্রাথমিকভাবে হচ্ছে ব্যাংকগুলি যেভাবে আমানতটা কালেক্ট করে, ঠিক আছে, ডিপোজিট যেটা কালেক্ট করে সেটার পরিমাণ দেখা যাচ্ছে কি আস্তে আস্তে কী করবে, বেড়ে যাবে এবং একই সঙ্গে ডিপোজিটের কালেক্টিংয়ের ডিপোজিটের ক্ষেত্রে যদি রেটটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সুদের হার আপনি বাড়বে। আবার যদি ডিপোজিটের পরিমাণ যদি হচ্ছে রেট যদি কমে যায় তাহলে দেখা যাবে কি রেট অফ ইন্টারেস্টটা কমে যাবে। তবে বাজার ভিত্তিকভাবে যেহেতু ছেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এটা দেখতে হবে যে আসলে এটা কি কমে নাকি বাড়ে। ওকে, আচ্ছা, তারপরে আবার হচ্ছে ৩-এর খতে বলা হয়েছে যে আমরা যখন হচ্ছে ব্যাংকগুলি যখন হচ্ছে কোনো গ্রাহককে তার লোন স্যাংশন করবে সেখানে হচ্ছে তাকে তার রেটটা কি ফিক্সড নাকি ভেরিয়েবল সেটা উল্লেখ করা থাকতে হবে, অবশ্যই উল্লেখ করা থাকতে হবে। ঠিক আছে, আবার হচ্ছে ওভার ডিউয়ের ক্ষেত্রে বলা হয়েছে ৩-এর গতে বলা হয়েছে ওভার ডিউয়ের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস লোন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ স্থিতির উপরে, ঠিক আছে, এক সম্পূর্ণ স্থিতির উপরে ১.৫% পর্যন্ত সে কী করতে পারবে, অতিরিক্ত ইন্টারেস্ট নিতে পারবে। এরপরে হচ্ছে আবার যদি মেয়াদি ঋণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি শুধুমাত্র যে কিস্তিটা ওভার ডিউ হয়ে গেছে, ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ যেটা পার হয়ে গেছে সেটার ক্ষেত্রে ১.৫% পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট বাড়তি নিতে পারবে ব্যাংকগুলি। এরপরে হচ্ছে আরেকটা বলা হয়েছে ৩-এর গতে যেটা বলা হয়েছে যে এই যে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করব একজন গ্রাহকের সঙ্গে ব্যাংকের যে ঋণের সেটার মধ্যে আসলে অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ আরোপ বা আদায় করা যাবে না। ঠিক আছে, যে ব্যাংকগুলি অনেক সময় কি করে হিডেন বিভিন্ন রকমের চার্জ থাকে, এগুলির ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। তবে এই যে এই ব্যবস্থাটার মধ্য দিয়ে আসলে ব্যাংকগুলির জন্য কি হলো, এই যে আগে এতদিন পর্যন্ত যেটা বলা হতো যে বাংলাদেশে দেখা গেল যে ২০২০ সালের থেকে শুরু করে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত কি ছিল, ইন্টারেস্ট রেট হচ্ছে ৬ এবং ৯-এর মধ্যে, মানে আমি ব্যাংক হচ্ছে লোন দিতে পারবে হচ্ছে ৯%-এর মধ্য দিয়ে এবং এই গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করতো ৯% এবং ৬ এবং ৯%-এর মধ্যে কি করা হয়েছিল, একটা বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। সেটা থেকে বের করে কিন্তু স্মার্ট রেটের প্রবর্তন করা হয়েছিল ২০২৩ সালে এই বিআরপিডি সার্কুলার ৯-এর মাধ্যম দিয়ে। এখন
ওই সার্কুলারটা মাধ্যম পরবর্তীতে কিন্তু আজকে আবার যে সার্কুলারটা একটা নতুন ব্যবস্থা দেওয়া হলো সেটার মধ্য দিয়ে স্মার্ট রেট বাতিল করা হলো এবং একই সঙ্গে বাজারভিত্তিক যে ঋণের যে সুদ হার ব্যবস্থা সেটা কিন্তু খুলে দেওয়া হলো। এখন এটার অর্থনীতিতে কী পরিমাণ প্রভাবটা পড়বে সেটা হয়তো আমাদেরকে কিছুদিন পর্যালোচনা করতে হবে, তারপর দেখা যাবে যে আসলে এটার অপেক্ষা করতে হবে আর কি, অপেক্ষা করতে হবে যে কিছুদিন যে আসলে এটার প্রভাবটা কী পড়ে। তবে আশা করি এই পদক্ষেপটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে, সেই প্রত্যাশাই করছি। তো ধন্যবাদ সবাইকে।